রাত তখন প্রায় 12টা। পুরো শহর ঘুমিয়ে পড়েছে। স্টেশনটাও প্রায় ফাঁকা। বাতাসে ভেসে আসছে হালকা শীতলতার পরশ। আমি অভিজিৎ, পেশায় একজন লেখক। আজ রাতের শেষ ট্রেনে বাড়ি ফিরছি, কিন্তু এই যাত্রায় এমন কিছু ঘটবে যা আমি কখনোই কল্পনা করিনি। ট্রেনের কামরায় উঠেছি, উঠে খেয়াল করলাম ভেতরে মাত্র 3জন যাত্রী। এক বৃদ্ধ লোক জানলার পাশে বসে আছেন, পাশে একটা মাঝবয়সী ভদ্রলোক আর এক তরুণ। আমি দরজার কাছে ছিটে বসলাম। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করলো। স্বাভাবিক কণ্ঠে বৃদ্ধ লোকটি আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আপনি কি এই ট্রেনের নিয়মিত যাত্রী? আমি মাথা নাড়ালাম। না, আজই প্রথম এই রাতে এই ট্রেনে উঠলাম। আশ্চর্য কণ্ঠে ভদ্রলোক মৃদু হাসলেন। ভালো হলো। আশা করি আজকের রাত আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে। তার হাসি যেন কেমন একটা অদ্ভুত রহস্য লুকিয়েছিল। আমি কিছু বললাম না। ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকালাম। হঠাৎ অনুভব করলাম আশপাশটা যেন একটু বেশি নীরব। কৌতূহলপূর্ণ কণ্ঠ। আমি পাশের তরুণের দিকে তাকালাম। তার চোখে ভয়। সে কিছু বলতে চায়। এমন সময় ট্রেনের বাতিগুলো হঠাৎ একেবারের জন্য ফ্ল্যাশ হয়ে নিভে গেল। অন্ধকার। কয়েক সেকেন্ড পর বাতিগুলো জ্বলে উঠল, কিন্তু বৃদ্ধ লোকটি নেই। আমি হতভম্ব হয়ে চারপাশে তাকালাম। লোকটি কোথায় গেল? এই স্বল্প সময়ে কেউ কি ট্রেন থেকে নামতে পারে? ধীরে ধীরে তরুণ ফিসফিস করে বলল, আপনি কি জানেন এই ট্রেনে 15 বছর আগে এক বৃদ্ধ লোক রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল? আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কি বলছে ছেলেটা? এটা কেবল একটা কাকতালীয় নাকি? ট্রেন থামলো, দরজা খুলল, কিন্তু আমি কি নেমে যাব, নাকি এই রহস্যের আরেকটা অধ্যায় শুরু হতে যাচ্ছে? এই রাত্রের ট্রেনের গল্প এখানেই শেষ, নাকি কেবল শুরু?